নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যসভায় সংস্কৃত ভাষায় শপথ কনাদ পুরকায়স্থের। শপথ গ্রহণে উঠে এলো ঐতিহ্য ও আদর্শের বার্তা। রামনগরে পুলিশি অভিযানে উদ্ধার সোনার বিস্কুট, ধৃত মণিপুরের যুবক। ওয়াটার ওয়ার্কস রোডের ডাম্পিং গ্রাউন্ড, পুর নিগমের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়রা। উন্নয়নের ছোঁয়া লাগেনি দিঘরখাল কালাইনছড়ায়, জনকল্যাণ সংস্থা গঠিত। রুকনি নদীতে তলিয়ে যাওয়া যুবক রশিদ আহমেদের মৃতদেহ ভেসে উঠল সুন্দরী এলাকায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার থেকে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই রাজ্যসভায় শপথ নিলেন আসামের নবনির্বাচিত দুই সাংসদ প্রবীণ অগপ নেতা বীরেন্দ্র প্রসাদ বৈশ্য এবং বিজেপির প্রথমবারের সাংসদ কনাদ পুরকায়স্থ। তাদের শপথ গ্রহণ কেবলমাত্র সাংবিধানিক প্রক্রিয়া ছিল না, বরং এটি ছিল আঞ্চলিকতা ও আদর্শের স্পষ্ট বার্তা। প্রথমবার রাজ্যসভার সদস্য হিসেবে কনাদ পুরকায়স্থ শপথ নিলেন সংস্কৃত ভাষায়। তারই পছন্দ রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঐতিহ্য ও সাংস্কৃতিক শিকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রাচীন ভাষা সংস্কৃতকে বেছে নেওয়ার মাধ্যমে এক বিশেষ বার্তা পৌঁছে দিলেন দেশবাসীর কাছে। অন্যদিকে প্রবীণ ও অভিজ্ঞ সাংসদ বীরেন্দ্র বৈশ্য শপথ নেন অসমীয়া ভাষায়, যা তার আঞ্চলিক শিকড় ও জনগণের সঙ্গে সংযোগের পরিচয় বহন করে। রাজ্যসভায় এই দুই সাংসদের অন্তর্ভুক্তিকে দেখা হচ্ছে অভিজ্ঞতার ধারাবাহিকতা এবং তরুণ নেতৃত্বের নবপ্রবাহের সম্মেলন হিসেবে। প্রশাসনিক ভারসাম্য, রাজনৈতিক বার্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ফুটে উঠেছে তাদের শপথ গ্রহণে। সোমবার রাজ্যসভায় মোট 5 জন সদস্য শপথ নেন। তাদের মধ্যে 3 জন মনোনীত সদস্য বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর মীনাক্ষী জৈন, আরএসএস এর প্রবীণ নেতা সি সদানন্দন মাস্টার এবং প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দিনের শুরুতেই রাজ্যসভা শ্রদ্ধা জানায় জম্মু কাশ্মীরের পহেলগামে এপ্রিলের সন্ত্রাসী হামলায় নিহতদের এবং জুন মাসে আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনায় নিহত যাত্রীদের। এছাড়াও রাজ্যসভা কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, সাংসদ লক্ষ্মীকান্ত বাজপেয়ী, রাজীব শুক্লা ও সঙ্গীতা যাদবকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এদিন প্রয়াত প্রাক্তন সাংসদ সি পেরুমল, কে কস্তুরীরঙ্গন, রোনাল্ড সাপাতোলাও, নেপালদেব ভট্টাচার্য, সুখদেব সিং ধিন্দোসা, তেন্নালা জি বালাকৃষ্ণ পিল্লাই এবং বিজয় কুমার রূপানীর স্মরণে রাজ্যসভায় শোক প্রস্তাব গৃহীত হয়। শিলচর রামনগর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে 3টি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করে কাছাড় পুলিশ। রবিবার গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানে সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করা হয়। আটক করা পাচারকারী মণিপুরের চূড়াচাঁদপুরের লামকার বাসিন্দা খামনিউ মুনলুয়া। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির মোট ওজন প্রায় 439 গ্রাম। উদ্ধারকৃত সোনার বিস্কুটগুলি সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায় এই সোনার বিস্কুটগুলি মণিপুর থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলি শিলচর আইএসবিটির কাছাকাছি কোনো স্থানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনাটি পুলিশ তদন্ত শুরু করেছে। বাইপাছৰ ৰামনগৰ অঞ্চলত এই অভিযানটো চলিছিলে আৰু অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি যেতিয়া কৰায়ত্ব কৰোঁ আৰু সেই ব্যক্তিজনৰ পৰা আমি 3টাকৈ সন্দেহজনক ভাৱে 3টাতকৈ সোণৰ বিস্কুট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু জব্দকৃত 3টা সোণৰ বিস্কুটৰ ওজন হৈছে 439 গ্ৰাম আৰু ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 45 লাখ টকা হ'ব। আমি গোটেই বিষয়টো অনুসন্ধান কৰি আছো আৰু এজন ব্যক্তি যাক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ, তেওঁৰ নাম হ'ল খামনিউ মুনলুৱা। তেওঁৰ ঘৰ হ'ল লামকা, পোষ্ট অফিচ আৰু জিলা চূড়াচাঁদপুৰ, মণিপুৰ। আৰু গোটেই সামগ্ৰীখিনি আমি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ আৰু বৰ্তমান আমাৰ এই অভিযান আমি চলাই গৈছোঁ। আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যি ব্যক্তি আছে তেওঁলোকক যাতে আমি
শীঘ্ৰে কৰায়ত্ব কৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁৰ বিৰুদ্ধে ল'ব পাৰোঁ, তেওঁলোকৰ বিৰুদ্ধে ল'ব পাৰোঁ, তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। প্ৰাৰম্ভিক তদন্ত কালত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলালৈ আহিছিলে আৰু ৰামনগৰ ISBT অঞ্চলত এই সামগ্ৰীখিনি কোনোবা এটা এজেণ্টৰ হাতত তেওঁলোকে এইটো গতাই দিয়াৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি সেই বিষয়টো অধিক অনুসন্ধান কৰি আছোঁ আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা আন্তঃৰাজ্যিক হওক বা আন্তঃজিলা হওক যি এজেণ্ট বা যি চোৰাং বেপাৰী জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটি ও স্থানীয়দের তরফে সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচর পুর নিগম সহ স্থানীয় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান, ওয়াটার ওয়ার্কস রোডকে ডাম্পিং গ্রাউন্ড পরিণত করে গোটা এলাকাকে ধ্বংস করার পরিকল্পনা করছে শিলচর পুর নিগম। কিছুদিন ধরে শিলচর পুর নিগমের কার্যসূচি নিয়ে স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েছেন। শিলচরের প্রাণকেন্দ্রে থাকা ঐতিহ্যবাহী ওয়াটার ওয়ার্কস রোডে দীর্ঘদিন যাবৎ হিন্দু, মুসলিম, বিহারি, বাঙালি সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে আসছেন। গোটা অঞ্চলটি একটি জনবসতিপূর্ণ এলাকা, কিন্তু হঠাৎ করে বিগত কয়েক মাস ধরে শিলচর পুর নিগমের তরফে এলাকার একটি ময়দানকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে সেখানে শহরের যাবতীয় আবর্জনা ফেলার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ জানানো সত্ত্বেও সমস্যার সুরাহা হয়নি। কিছু উপেক্ষা করে এরা কি ডিনাই করতে পারবে কি এটা কি নেই? আমরা কি সেটা চাইতে পারি না? না আমরা মানে সেটা চাওয়ার যোগ্য না? সেটা অ্যাডমিনিস্ট্রেশন বলুক যে না আপনারা এটা পাবেন না, আপনারা পার্ক চাইতে পারেন না, আপনারা ওয়াটার বডি চাইতে পারেন না, আপনারা ওপেন স্পেস চাইতে পারেন না। তাহলে বুঝবো যে না আমরা চাইতে পারি না। আমরা মহামান্য আদালতকে বলবো যে উই আর কাইন্ড অফ পিপল যা আমরা চাইতে পারি না। সেরকম যদি কিছু হয়, আজকে আমরা সেই প্রতিবাদ জানাতে এখানে বসেছি যে এই একটা ডেন্সলি পপুলেটেড এরিয়াতে যদি এরকম কিছু মেশিন বসানো হয়, এয়ার কোয়ালিটি খারাপ হবে, আপনার ওয়াটার কোয়ালিটি খারাপ হবে, সেগুলোর দিকে দৃষ্টি কে দেবে? সেগুলো কিছু না পর্যালোচনা করে উপেক্ষা করে আমার মনে হয় সেটা ঠিক হবে না। মিউনিসিপ্যালিটি যা কমিশনার নতুন এসেছেন IS অফিসার, সেন্সিবল লেডি, আমি মনে করি যে উনি একটা পর্যালোচনা করবেন এবং তারপরে কিছু একটা সিদ্ধান্ত নেবেন যাতে এলাকাবাসীর এখানে আপনার প্রায় 300-র মতো এনরোলমেন্ট রয়েছে যে পাঠশালাতে, প্রি প্রাইমারি স্কুলের এনরোলমেন্ট রয়েছে, আশেপাশে বাচ্চাদের খেলার জায়গা নেই, সেগুলো সব কিছু বয়োজ্যেষ্ঠ মানুষদের বসার জায়গা নেই, সেগুলো কনসিডার করে একটা অলরেডি কনজেস্টেড এরিয়া পলিউশন লেভেল কী ধরনের থাকে সেটা আমরা জানি। আর অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাফিক অ্যাডমিনিস্ট্রেশন, এভরিওয়ান ইজ অ্যাওয়্যার দ্যাট এই ফাটক বাজারের আশেপাশে এই রেডিয়াসে কী ধরনের যানজট সমস্যা থাকে। যদি এরকম একটা আবার গার্বেজ সেন্টার করা হয়, দিনে কতটা গাড়ি আসবে বিভিন্ন শহরের বিভিন্ন এলাকা থেকে, আবার একটা মরণ যন্ত্রণা হয়ে দাঁড়াবে পাড়া প্রতিবেশী এখানের বয়োজ্যেষ্ঠ লোকদের জন্য, বাচ্চাদের জন্য। তা আমি ভাববো, দয়া করি আশা করি যে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন এটা আবার পুনর্বিবেচনা করবে এবং সেই হিসাবে সিদ্ধান্ত নেবে। স্বাধীনতার সুদীর্ঘ বছর অতিক্রান্ত হলেও বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাটেগোড়া কেন্দ্রের দিগরখাল, কালাইনছড়া চা বাগান ও তার আশপাশের বেশ কয়েকটি গ্রাম ও বাগান এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। গ্রামবাসীদের অভিযোগ, উন্নয়নের স্বপ্ন দেখিয়ে নানা প্রকল্পের উদ্বোধন হলেও সেগুলি বাস্তবে মাঝপথেই থেমে যায়। ফলে এলাকাবাসী এখনো মৌলিক সুবিধা, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, উন্নত শিক্ষা এবং ভালো রাস্তাঘাট থেকে বঞ্চিত। এমনকি এলাকার অধিকাংশ মানুষ এখনো স্থায়ী রোজগারের জন্য কোনো সঠিক কর্মসংস্থান পাননি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ অবধি এখানে একটি পুলিশ আউটপোস্ট স্থাপন করা হয়নি। এর ফলে অপরাধমূলক কার্যকলাপ ক্রমেই বেড়ে চলেছে। উপরন্তু ক্রেক পার্ক ও কালাইনছড়া সংযোগকারী একমাত্র ঝুলন পুলটি কয়েক বছর আগেই ভেঙে পড়ে, কিন্তু এখনো পর্যন্ত তার পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা হয়নি। বারবার স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো ফল মেলেনি। এবার এলাকাবাসীরা উন্নয়নের দাবিতে জনকল্যাণ সংস্থা নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠান। পশ্চিম কাটিগড়া জনকল্যাণ সেবা সংস্থার ক্লাবের তরফ থেকে আজকে আমরা এই আমাদের বাগানের যেগুলো সমস্যা আছে, এই সমস্যা আমরা প্রায় সময় মিডিয়ার সামনে আমরা তুলিয়া ধরছি। ধরার পরে আজ পর্যন্ত আমরা এই ব্যাপারে না কোনো প্রতিনিধি আমরা কোনো কিছু আমরা এই সাড়া দিছে না, কেউ আইয়া আমরা একটা বুঝ পরামর্শ কোনো ধরনের আমরা এখানে মিলামিশিও করছে না, এর গুরুত্ব দিছে না। এর কারণে আজকে আমরা চাইছি যে আমরা মিডিয়ার সামনে আজকে আমরা যে গ্রামের সমস্যা যেগুলো আছে এইটা আমরা আসামিজ ভাষায়
আমরা স্যারে একটা স্ক্রিপ্ট লেখছেন, ওই স্ক্রিপ্টে আমরা এরিয়া যেগুলো সমস্যা আছে এই সমস্যা এইটা যাতে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে এবং আমার সার্কুল ম্যাজিস্ট্রেটের কাছে, কাটিগড়া সার্কুল ম্যাজিস্ট্রেট এবং আমাদের ডিসি মহোদয় যে আছে তারা যাতে সবে এই জিনিসটা সবের কাছে যাও। আর এই জিনিসটা যে দেখবা যে আমাদের যে টি গার্ডেনের যেগুলো সমস্যা আছে, আমরা কয়েকটা গাঁও মিলিয়ে এখানে আমরা একটা যে সমালোচনা করছি বা এই ব্যাপারে আমরা চিন্তাধারা করছি যে দেখাতে সারে আমরা এখন শুনাইবা এই স্ক্রিপ্টটা, আর যতজনে শুনবা সবে একটু শেয়ার করবা। নমস্কার। রুকনি নদীতে নিখোঁজ পুনিরমুখীর 21 বছর বয়সী যুবক রশিদ আহমেদ লস্করের দেহ ভেসে উঠল। সোমবার সকালে সোনাই সুন্দরী এলাকায় রুকনি ও সোনাই নদীর সঙ্গমস্থলে উদ্ধার হয় তার মৃতদেহ। এসডিআরএফ বাহিনী উদ্ধার করে দেহটি। শনিবার বিকেল আনুমানিক 5টা নাগাদ রশিদ আহমেদ লস্কর রুকনি নদীতে স্নান করতে যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সুনামউদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ছেলের খোঁজ না পেয়ে তিনি নিজে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার ভাতিজা জানায় রশিদের চপ্পল ও গামছা নদীর পাড়ে পড়ে থাকতে দেখা গেছে। এই খবর শুনে সুনামউদ্দিনের মনে সন্দেহ হয় যে তার ছেলে হয়তো নদীতে তলিয়ে গেছে। খবর পেয়ে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাবিরের খোঁজে তল্লাশি শুরু করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। অমর ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সকল মাতৃভাষার অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। 1986-এর 21শে জুলাই করিমগঞ্জে জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের আত্মবলিদানের এই দিনটিতে তাদের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। আলোচনার বিষয় ছিল ভাষিক আগ্রাসন এবং এর সমন্বয়ের প্রত্যাহ্বান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্জিত দেবনাথ। বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, অধ্যাপক সুব্রত দেব, সাংবাদিক অসীমলাল আচার্য, সমাজকর্মী নবরণ দে চৌধুরী, সুদীপ সিং প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য। দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় সংশোধনের নামে একদিকে যেমন একটা আগ্রাসনের থামা নেমে আসতে পারে এনআরসির আদলে আগস্ট মাস থেকে, পাশাপাশি ভারতবর্ষের রাজ্যে রাজ্যে বাঙালিদের নানাভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে এবং হঠাৎ করে দেখা যাচ্ছে যে তাদেরকে সেই নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা বলা যায় যে একটা দুর্দিন যেন আমাদের কাছে নেমে এসেছে। আমরা যারা রাষ্ট্র পরিচালক তাদের কাছে এটা প্রত্যাশা করি না। আজকের দিনে আমাদের সুদৃঢ় অঙ্গীকার, এটা আমরা মানব না, এটা চলতে পারে না। এভাবে বাঙালি সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না, বাংলাদেশি বিশেষণ দেওয়া যায় না। এটা অত্যন্ত আপত্তিজনক এবং যারা রাষ্ট্রের যারা চূড়ায় বসে আছেন, ক্ষমতার সিংহাসনে বসে আছেন, তাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা এই আহ্বান জানাচ্ছি। নতুবা যেভাবে অতীতে শহীদেরা রাজপথ রাঙিয়েছেন সেই দিন হয়তো সমাগত, একথা আমরা স্পষ্টভাবে জানিয়ে প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি। এবং এভাবে যদি ভাষার আগ্রাসন হয়, আজকের যে ব্যাপারটা আছে ভাষার আগ্রাসন যদি হয়, সেটা মনে রাখতে হবে কোনো দিনই কোনো ভাষাকে দমিয়ে রাখা যায় না, কোনো ভাষাকে দমিয়ে সেই জাতিকে ছোট করা যায় না। এটা নিতান্ত ভুল ধারণা। এরা যারা রাজনীতিবিদ বা আপনার কায়েমি স্বার্থ আদায় করার জন্য এসব করে থাকেন, এটা জানিয়ে রাখবেন। আমরা জানিয়ে দিচ্ছি, এটা অতি সামান্য সময়ের জন্য, দীর্ঘদিন এটাকে কাজে লাগিয়ে রাখতে পারবে না। কারণ বাংলা ভাষা, মাতৃভাষা প্রত্যেকের কাছেই মূল্যবান বস্তু। মাতৃভাষা কোনো অবস্থায় কোনো ভাষাকে আমরা ছোটো করে দেখি না। এই জন্যই আমরা বাঙালিরা নিজেরা গর্ববোধ করি যে আমরা ভাষাকে ভালোবাসি, প্রত্যেক ভাষাকেই ভালোবাসি। আমরা এই হিসেবে খুব মহৎ। কিন্তু আমাদের ভাষায় যদি কেউ আঘাত আনে তাহলে আমরাও চুপচাপ বসে থাকবো না, আমরা তার প্রতিবাদ সময় উপযোগী জবাব নিশ্চয়ই দেব। এই বলে আমি শহীদদের প্রতি জানি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, কাজেই আমাদের মাতৃভাষাটা কোনো অবস্থায় দমন করা যায় না।
সেটাকে রেখে অন্য ভাষাকে শ্রদ্ধা করে তারপর যে কোনো কাজে অগ্রসর হওয়াটা সবারই কর্তব্য। তাই আমি বলি যে কোনো ভাষাকে যেন নিচু করা হয় না, এবং যেখানে যে সংখ্যা গরিষ্ঠ আছে সেই ভাষাকে সম্মান জানানো উচিত। এবং আমি আজকের দিনে আবারও সব শহীদদেরকে, আগের 11 জন শহীদকেও অনেক শ্রদ্ধা জানিয়ে এখানেই। ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন কার্যসূচির আয়োজন করল ছাত্র সংগঠন আকসার কর্মকর্তারা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় ভাষা শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য, 1986 সালের 21 জুলাই সীমান্ত জেলার শ্রীভূমিতে মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষায় পুলিশের গুলিতে দুজনকে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। সেই 1986 সালের প্রেক্ষাপট তুলে ধরে এই শহীদ সেনানীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আকসার কর্মকর্তারা। ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংস্থার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী আশুর সঙ্গে আসাম চুক্তি করেছিলেন এবং সে সময় থেকে রাজ্যে বিদেশি বাছাইয়ের নামে অসমিয়াদের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল এবং পরবর্তীতে অসম গণপরিষদ ক্ষমতায় আসার পর ভাষা সার্কুলার জারি করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ রাস্তায় নেমেছিলেন। বরাক উপত্যকায়ও এর ব্যতিক্রম ছিল না। অগপর সরকারের আমলে ভাষা সার্কুলারের বিরুদ্ধে বরাকে টানা আন্দোলনের ফলে সীমান্ত জেলা যে ঘটনা ঘটেছে তা ইতিহাস বর্ণিত আছে। 1986 21 জুলাই তদানীন্তন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ভাষা সার্কুলার বাতিলের বিরুদ্ধে টানা আন্দোলনের ফলে সেদিন বরাকের দুজনকে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করতে হয়েছিল। ঐতিহাসিক সেই ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদ জগন যিশুকে আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আকসার কর্মকর্তারা। তাদের বীর গাথা অনুসরণ করে তরুণ প্রজন্মকে আগামীতে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। বর্ষের মধ্যে আসাম একটি জায়গায় গিয়ে পৌঁছো, কোন জাতির কোন ভাষা গোষ্ঠীর মানুষ তার নিজের মাতৃভাষা হারাক, এটা আকসা চায় না। প্রত্যেকেই প্রত্যেকের মাতৃভাষায় কথা বলুক। এবং ইদানিং যে আপনারা জেনে খুশি হবেন, ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বলা হয়েছে যে মাতৃভাষার উপর গুরুত্ব দিতে হবে। নয়া শিক্ষানীতি মাতৃভাষার উপর গুরুত্ব দিতে হবে, এবং তাই যদি হয় আজকে প্রত্যেক ভাষা গোষ্ঠীর সম উন্নয়ন সম বিকাশ আমরা চাই। আজকের দিনে জগন যিশুকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রণাম জানাচ্ছি, এবং তাদের যে জীবন আত্মত্যাগ বিফলে যায়নি, এবং ভাষার প্রশ্নে ভাষা কৃষ্টি রক্ষার প্রশ্নে উনারা যে জীবন দিয়েছিলেন তাদের উত্তরসূরি হিসেবে আমরা কি সেটাকে বহন করতে পারছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিজ্ঞাসা। এবং আমি মনে করি আজকের দিনে আমাদের ভাষার সংস্কৃতি টিকিয়ে রাখতে হলে আজকের প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এবারও মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্দে 21 জুলাই জগন্ময় দেব দিব্যেন্দু দাস প্রয়াণের শহীদ দিবস দিনটি উদযাপন করল। সোমবার সকাল 8:30 মাতৃভাষা ঐক্যমঞ্চের স্থায়ী শহীদ মিনারে যখন যিশুর শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য সহ সাধারণ সম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সুমিতা দেব, প্রশান্ত রায়, রূপম দেব সহ মঞ্চের সদস্যবৃন্দ। সন্ধ্যা 6:30 প্রদীপ প্রজ্বলনের করে শহীদের আত্মার চিরশান্তি কামনা করেন তারা। দিন এসছে, এই দিন এমন ভাবে আজ বাংলা ভাষাভাষীদের বলা হচ্ছে আমরা নাকি বাংলাদেশি। এই আবার এই বাংলাদেশির আরেক তকমা আমাদের উপর লাগানো হচ্ছে। কাজেই আমাদের জাগরিত হতে হবে, আবার আন্দোলন করতে হবে, আবার বাঙালির রক্ত গরম হতে হবে, আবার বাঙালিকে জেগে উঠতে হবে, না হলে বাঙালির নিস্তার নাই। আমরা আসামে বাঙালিরা খালি সংগ্রাম করে বেঁচে আছি, না হলে বাঙালি বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না। আজকে আপনারা দেখছেন যারা বাংলা ভাষায় কথা বলে তাদের ঘর বাড়ি কিভাবে উচ্ছেদ করা হচ্ছে, তাদের কিভাবে তাড়না করা হচ্ছে, কিভাবে বিতাড়িত করা হচ্ছে। এর প্রতিবাদে আমাদের এই জগন যিশুর এই চিন্তাধারা নিয়ে, তাদের আদর্শ নিয়েই আমাদের বাঁচতে হবে।
জগন যিশুকে আমরা আবার শ্রদ্ধা জানাই। তাদের আত্মবলিদান বৃথা যাবে না। বারবার বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিনেই এই জগন যিশু বেঁচে থাকবে। প্রতি বছরের ন্যায় এবারও আগামী নভেম্বর মাসে 3 দিনের নর্থ ইস্ট রাইডার্স মিট অনুষ্ঠিত হতে যাচ্ছে অরুণাচল প্রদেশে। অনুষ্ঠানে 8টি রাজ্যের বাইক রাইডার্সরা অংশগ্রহণ করে একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি 8 রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন বৈঠক করবেন উভয় রাজ্যের বাইক রাইডার্সরা। নর্থ ইস্ট রাইডার্স মিট 2025-কে সামনে রেখে কয়েদি ফ্রি সোলের তরফে প্রি NIRM রাইডের আয়োজন করা হয়। এদিন বরাক উপত্যকার বিভিন্ন বাইক রাইডার্সরা একত্রিত হয়ে বাইক র্যালি বের করে শিলচর থেকে হারাঙ্গাজাও হয়ে উধারবন্দের গোয়াবাড়ি এলাকায় পৌঁছান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা জানান, কয়েদি ফ্রি সোল সংস্থার কর্মকর্তারা উপত্যকায় বৃক্ষরোপণ থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগের সময়ও তারা সামাজিক চিন্তাধারা নিয়ে উপত্যকার সাধারণ মানুষের স্বার্থে কাজ করে গেছেন। বাইক রাইডিং এর মাধ্যমে শুধু ঘুরে বেড়ানোই নয়, বরকের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিভিন্ন রাজ্যে তুলে ধরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তাও ছড়িয়েছেন তারা। अपना स्टेट के बारे में, अपना लोकल एक्टिविटीज़ जो है सोशल वेलफेयर के लिए तो हर कोई करते ही है। हर कोई क्लब जो एक्टिव क्लब है सोशल वेलफेयर एक्टिविटी करते हैं, लेकिन उसके मद्देनज़र रखते हुए भी साल में हम लोग 3 दिन के लिए मुलाकात करता है, जो इस साल अरुणाचल प्रदेश में हो। तो उसके चलते हम लोग ने आज जो है वो प्री NIRM राइड रखा है, जो सक्सेसफुली बाय द ग्रेस ऑफ गॉड हम लोग सही सलामत सबको यहाँ पे आए हैं। और उम्मीद है आगे चल के हम लोग इसी चीज़ को और हम लोग का जो सोशल एक्टिविटी है टुवर्ड सोसाइटी जो हम लोग करते हैं, जैसे कि हम लोग पेड़ पौधे लगाने के लिए हम लोग बहुत सारा ज़्यादा ध्यान देते हैं। तो इस साल भी हम लोग ने कहीं सारा चीज़ किया ड्यूरिंग कोई भी नेचुरल कैलेमिटीज़ के वक्त, जो हम लोग का जैसा क्षमता रहता है। तो सब हम लोग सबको जितने क्लब के मेंबर्स हैं, जो हम लोग के ग्रुप के मेंबर्स हैं, हम लोग मिल के आके कोशिश करते हैं कि आम जो सिनेरियो जो रहता है, एक जब वर्स्ट कंडीशन नेचुरल कैलेमिटीज़ या कोई भी जब इमरजेंसी सिचुएशन में, तो हम लोग आगे आके कोशिश करते हैं कि कितना हम लोग से योगदान दे सकें सोसाइटी के साथ। तो ये एक्टिविटी तो हम लोग करते ही हैं। एट द सेम टाइम हम लोग, जैसे कि मैंने कहा, हम लोग नॉर्थ ईस्ट राइडर्स मीट में हम लोग भी पार्टिसिपेट कर रहे हैं एज ए बोराक वैली, एज ए सिलचर को रिप्रेजेंट करते हुए। कब ये प्रोग्राम है? ये प्रोग्राम है आपका नवंबर 2025। मतलब आपकी जो क्लब है, क्या नाम है आपका क्लब का? कैदी फ्री सोल राइडर्स। तो वो अभी पार्टिसिपेट कर रहे हैं? जी जी बिल्कुल, हम लोग हर साल करते हुए आ रहे हैं। শিলচরের মেহেরপুর বটেরতল এলাকায় নেতাজি সরণি এবং 3rd লিংক রোডের সংযোগস্থলের একটি বাড়িতে আজ ভোরে একটি বিশাল অজগর উদ্ধার হয়েছে। ঘরের ভেতর অজগর পাওয়ায় ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে, আজমল হক লস্কর নামে স্থানীয় এক বাসিন্দা তার টিনের বেড়া দেওয়া ঘরে রাতে ঘুমাচ্ছিলেন। ভোর রাতে তিনি অস্বাভাবিক আওয়াজ শুনতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো চোর ঢুকেছে এবং বাইরে কাউকে দেখতে না পেয়ে শেষে আলো জ্বালিয়ে বিছানার নিচে দেখেন একটি বিশাল অজগর। এই ঘটনায় তার পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর ভোর 5টা নাগাদ অজগরটিকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয় এবং পুলিশ সেটিকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, নির্বিচারে বন জঙ্গল ধ্বংসের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যার কারণে খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছে। ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লক এলাকার 34 জন দুস্থ রোগীর মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বন্টন করলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। সোমবার বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন মণ্ডল সভাপতি অপূর্ব দাস। এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস, পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধ রঞ্জন দাস। উপস্থিত ছিলেন গঙ্গানগর রূপনী জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, আমরাঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশ পাল, পালংঘাট আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি অভিজিৎ মাঝি, মণ্ডল সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ দেব প্রমুখ। আমার বিশ্বাস এই আগামী দিনগুলোতে আমি আরো 1 কোটি টাকা দিতে পারবো। আমরা আমাদেরকে 1 কোটি দিয়েছি, কিন্তু
আমি 1 কোটি 2 কোটি দেওয়ার আশা আমি করি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে তুমি এটা শেষ করো, আমি তোমাকে এক্সট্রা। রবিবার বিকেলে আরকাটিপুর চা বাগানের খেলার মাঠে ইনারওয়েল শিলচর সহিলীর সভাপতি তানিয়া গোস্বামীর উদ্যোগে ও আরকাটিপুর চা বাগান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মেয়েদের একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন আরকাটিপুর চা বাগান ও কুম্ভা চা বাগান দলের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় 2-0 গোলের ব্যবধানে জয়ী হয় আরকাটিপুর চা বাগানের মেয়েদের ফুটবল দল। ম্যাচ অব দ্য প্লেয়ার কবিতা রিকেসনের হাতে ট্রফি তুলে দেন বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য। বিজয়ী আরকাটিপুর চা বাগানের মেয়ে ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন আরকাটিপুর চা বাগানের ম্যানেজার মাধবেন্দু গোস্বামী, বাগান পঞ্চায়েত ও স্টাফরা। রানার্স কুম্ভা চা বাগানের মেয়ে ফুটবল দলের হাতে ট্রফি তুলে দেন ইনারওয়েল শিলচর সহিলীর সভাপতি তানিয়া গোস্বামী। অনুষ্ঠানে আরকাটিপুর চা বাগানের শ্রমিক পরিবারের থেকে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ 2 মেধাবী ছাত্রীর হাতে নগদ 5,000 টাকা তুলে দেন ইনারওয়েল ক্লাব শিলচর সহিলীর সভাপতি তানিয়া গোস্বামী। এছাড়া উপস্থিত ছিলেন ইনারওয়েল শিলচর সহিলীর পক্ষে সাধারণ সম্পাদক অদিতি সিনহা, মেন্টর শিল্পী ঘোষ, কোষাধ্যক্ষ বন্দনা চক্রবর্তী, মিনু চৌধুরী, নিকিতা চৌধুরী সহ অনেকে। বুঝুন, আমি হিন্দিতে বলবো, বাংলা বোঝো? ঠিক আছে, আচ্ছা ঠিক। सब लोगों ने बहुत ही अच्छा खेला है, সবাই খুব ভালো খেলেছে। যারা হেরে গেছে, আপনাদের ম্যানেজার যেটা বললো, যারা হেরে গেছে ওরাও ভীষণ ভালো খেলেছে, আর আরকাটিপুর টিমও ভীষণ ভালো খেলেছে। খুব ভালো লাগছে এখানে এসে যে তোমরা গার্ডেনে থেকে এত ভালোভাবে এগিয়ে যাচ্ছ। তা আমার এটাই আশা থাকবে যে তোমরা আরো এগিয়ে যাও, আমরা যেন আবার আরকাটিপুর এই টিমে এসে আবার খেলা দেখতে পারবো। তার চেয়ে বড় ম্যাচ করবো আমরা, আবার তার চেয়ে আরো বড় ম্যাচ করবো। ঠিক আছে, আজকে আমি কথা দিয়ে যাচ্ছি। একটা বাগানে থেকে তোমরা এভাবে খেলছো, যেমন আমি মানে এত আনন্দ লাগছে, আশ্চর্য লাগছে। আমি তোমাদের খেলাটা আমরা ভিডিও করেছি, দেখাবো, এবং আরো আমরা যাতে ডিএসএল কর্মকর্তা যাতে তোমাদের কথা জানতে পারেন তার একটা ব্যবস্থা আমরা অবশ্যই করবো, যাতে তোমরা এগিয়ে যেতে পারো। আসামের মধ্যে প্রথম ফ্রি স্টাইল চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শিলচরে রবিবার ইন্টারন্যাশনাল চেস ডে। সেই উপলক্ষে রবিবারে শিলচরের দাস কলোনিতে অবস্থিত ইফোর চেস একাডেমিতে ফ্রি স্টাইল চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। একাডেমির কর্ণধার রাজদীপ দাস ইন্টারন্যাশনাল চেস ডে উপলক্ষে বিশ্বের সব দাবাড়ুকে শুভেচ্ছা বার্তা দেন। সঙ্গে ছিলেন কাছাড় জেলা দেবা সংস্থার কর্মকর্তাগণ। আজকে আমরা আসামের ফার্স্ট ফ্রি স্টাইল চেস টুর্নামেন্ট করেছি ইফোর চেস একাডেমিতে। এই টুর্নামেন্টে টোটাল 30টা প্লেয়ার্সই পার্টিসিপেট করেছে, 30টা প্লেয়ার্সই সিটস ছিল। অ্যান্ড আমরা 5 রাউন্ডের টুর্নামেন্ট করেছি ব্লিজ ফরম্যাটে। এখানে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন একাডেমির বাচ্চারাও এসে খেলেছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্নেহাল রয় ফ্রম ডন বস্কো স্কুল, সেকেন্ড হয়েছে নিখিল কুমার ফ্রম কেন্দ্রীয় বিদ্যালয়, অ্যান্ড থার্ড হয়েছে দীপ দাস। এবং আমরা এই টুর্নামেন্টে লটারি করেছি, যেখানে ডিজিটি চেস ক্লাব দেওয়া হয়েছে, সেটা পেয়েছে চন্দ্রমণি চক্রবর্তী, ফর্মার স্টুডেন্ট ফ্রম ডন বস্কো, নাও ইজ স্টাডিং অ্যাব্রডস। অ্যান্ড অলসো আমি সবাইকে ধন্যবাদ বলছি যাদের এই টুর্নামেন্ট এসেছে। সিডিসি এর সেক্রেটারি অর্পদীপ দাস, আমাদের মেম্বার শামিত রয় অ্যান্ড বাসবজিৎ দে অ্যান্ড দীপ দাস, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টে এসেছে। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টা। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টা। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাজ্যসভায় সংস্কৃত ভাষায় শপথ কনাদ পুরকায়স্থের। শপথ গ্রহণে উঠে এলো ঐতিহ্য ও আদর্শের বার্তা। রামনগরে পুলিশি অভিযানে উদ্ধার সোনার বিস্কুট, ধৃত মণিপুরের যুবক।
ওয়াটার ওয়ার্কস রোডের ডাম্পিং গ্রাউন্ড, পুর নিগমের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়রা। উন্নয়নের ছোঁয়া লাগেনি দিঘরখাল কালাইনছড়ায়, জনকল্যাণ সংস্থা গঠিত। রুকনি নদীতে তলিয়ে যাওয়া যুবক রশিদ আহমেদের মৃতদেহ ভেসে উঠল সুন্দরী এলাকায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।